নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটিতে 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে, তো সেই চাকরি বাতিল নিয়ে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী ভার্সাস মমতার কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। ভোট প্রচারে মোদী সরকার যেমন একদিকে চাকরি বাতিলের তুলোধনা করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু নানা রকম ইস্যু তুলে ধরছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা মৌখিক দ্বন্দ্ব শুরু হয়েছে। তো চাকরি বাতিল নিয়ে নরেন্দ্র মোদী ভোট প্রচারে এসে কী কী বলেছেন এবং তার বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী কী বলেছেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে মোদী এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দের সাক্ষাৎকারে বাংলায় দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো। বাংলায় চাকরি বিক্রির রেড কার্ড প্রসঙ্গ তুললেন মোদী। এর পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপিকে চাকরি খেকো বলে আক্রমণ মমতার। দুর্নীতি ইস্যুতে মোদীকে পাল্টা আক্রমণ করে তৃণমূল নেত্রী, বলেন বিজেপি তো নিজেরাই লুঠেরা, কার টাকা কাকে ফেরত দেবে? 10 বছর আগে বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন, আনতে পেরেছেন? মাফিয়াকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন। মমতা আরও বলেন চাকরি খেকর দল 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে, কিন্তু আমরা শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সেখানে চাকরি বাতিল স্থগিতাদেশ দিয়েছে। তো বন্ধুরা, এখানে ওই চাকরি বাতিল নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর কিন্তু একটা মৌখিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদী এবিপি আনন্দ সাক্ষাৎকারে এসে সেখানে কিন্তু দুর্নীতির প্রসঙ্গ তুলেছিলেন, সেখানে চাকরি বিক্রি রেড কার্ড প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদী, এবং সেই প্রসঙ্গ তোলার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কিন্তু জবাব দিয়েছেন। তিনি কিন্তু বিজেপিকে চাকরি খেকো বলে কিন্তু আক্রমণ করেছেন। এর পাশাপাশি বলেছেন যে বিজেপি যে দল, বিজেপি বলেছিল যে তারা 10 বছর আগে বলেছিল যে সমস্ত কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনবে, তো তারা সেই কালো টাকা ফিরিয়ে আনতে পারেনি, এমনটাও কিন্তু বলেছেন। এর পাশাপাশি বলেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকোর দল, এরা 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে, আর মমতা ব্যানার্জি সরকার এরা সবসময় চাকরি প্রার্থীদের পাশে রয়েছে এবং সেই জন্য এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, আর সুপ্রিম কোর্টে সেই চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন বাংলায় তো চাকরি বাকরি রেট কার্ডও রয়েছে, শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত টাকা দিতে হবে তাও বলা হয়েছে। পুরো সায়েন্টিফিক, যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কীভাবে চাকরি পেতে পারে তারা? সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করেন তিনি, বলেন জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত, ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়, আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না কত ফাইল, নথিরা জানে। আমরা লিগ্যাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখাতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3,000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো। তো বন্ধুরা, নরেন্দ্র মোদী কিন্তু জানিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু মোদী বলেছেন যে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি রেট কার্ড রয়েছে, কোন শিক্ষক হওয়ার জন্য কত টাকা দরকার তার কিন্তু একটা ফিক্সড রেট রয়েছে, সেই রেট অনুযায়ী কিন্তু চাকরি দেওয়া হয়। এবার সেই জন্য তিনি বলেছেন যে যাদের কাছে ডকুমেন্ট রয়েছে, যারা সঠিক নথি দেখাতে পারবে তাদেরই চাকরি থাকবে, যাদের কাছে কোনো নথি নেই তারা কীভাবে চাকরি করবে, তাদের চাকরি কিন্তু থাকবে না। এবং এর পাশাপাশি তিনি বলেন যে এই যে টাকা চুরি হয়েছে, যাদের যাদের বাড়িতে টাকা রয়েছে, তো এগুলো সব জনসাধারণের টাকা। তো এই টাকাটা নিজেদের রাজকোষ ভরানোর জন্য নয়, এই টাকা জনগণের টাকা। তো সমস্ত টাকা কিন্তু জনগণকেই ফিরিয়ে দেওয়া হবে। ইডি, সিবিআই এরা কিন্তু সমস্ত তথ্য কালেক্ট করছে, কোথায় কোথায় কোন ফাইলে কত নথি রয়েছে সমস্ত নথি জোগাড় করছে, এবং তার বেসিসে সমস্ত টাকা কিন্তু জনসাধারণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। প্রায় 3,000 কোটি টাকা যে বাজেয়াপ্ত হয়েছে রাজ্য থেকে, সেই সমস্ত টাকা কিন্তু ফিরিয়ে দেবে জনসাধারণকে, এমনটাই কিন্তু বলেছেন নরেন্দ্র মোদী সরকার। এর আগে পঞ্চম দফা ভোটের আগে রাজ্যে ভোট প্রচারে এসে দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে, 4 জুনের পর নতুন সরকার তৈরি হলেই এসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। 4 জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে, এই যে 3,000 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই 3,000 কোটি টাকা বাংলার গরিবদের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজবই। তো বন্ধুরা, পঞ্চম দফা ভোটের আগে নরেন্দ্র মোদী সভাতে এসেছিলেন, একটা জনসাধারণ সভা। তো সেখানে সভা থেকে তিনি কিন্তু বলেছেন যে 4 জুন তো ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। তো সেই ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু যারা যারা দুর্নীতিদের সঙ্গে যুক্ত, যারা দুর্নীতিবাজ, তাদের প্রত্যেকের কিন্তু জেলে ঠাঁই হবে, তাদের জন্য কড়া ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এবং এর পাশাপাশি বলেছেন যে টাকাগুলো উদ্ধার হয়েছে বাংলা থেকে, তো সমস্ত টাকা কিন্তু জনসাধারণের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এবং সেটা কোনো না কোনো উপায় খুঁজে বের করবেন তিনি, এবং সেই উপায়ে কিন্তু সমস্ত টাকা জনসাধারণকে ফিরিয়ে দেবেন।
তো বন্ধুরা, এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর কিন্তু একটা মৌখিক দ্বন্দ্ব লেগে গিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি সরকারকে ঠকবাজ এবং চাকরি চোর, চাকরি খেকেও এই সমস্ত উপাধিতে ভূষিত করছেন। আর অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার বলছেন যে চাকরির পশ্চিমবঙ্গে চাকরি চুরি হচ্ছে, চাকরির জন্য নির্দিষ্ট ফিক্সড রেট কার্ড রয়েছে, তার ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এখানে জনসাধারণ টাকা নিয়ে নিজেদের রাজকোষ ভর্তি করা হয়। এবং এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে ভোটের রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু ওই সমস্ত দুর্নীতিবাজ, ঠকবাজদের কিন্তু জেলে ঠাঁই হবে। আর যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে, যেটা সিবিআই, ইডি উদ্ধার করেছে, সমস্ত টাকা কিন্তু জনসাধারণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।